ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। ইতিমধ্যে এর আগের দিন আমি সিএইচও রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ দুটো ডিস্ট্রিক্টে পাবলিশ হয়েছিল সেটার ভিডিও করে দিয়েছিলাম। ফার্স্ট অফ অল কোথায় বেরিয়েছিল তোমরা দেখেছো, বীরভূমে, এবং আরও একটা যেটা বেরিয়েছিল ডিস্ট্রিক্ট কালিম্পংয়ে। ঠিক আছে, কালিম্পংয়ে বেরিয়েছিল। ওই দুটো নোটিফিকেশন তোমরা পেয়েছো। আর ইতিমধ্যেই দেখো 10/11/2025 একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, এবং এটাও এনগেজমেন্ট অফ কমিউনিটি হেলথ অফিসার এগেনস্ট স্যাংশন পোস্ট আন্ডার NHM অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশানস। তাহলে বীরভূমেরটা অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে, কালিম্পংয়েরটা পিডিএফে থ্রুতে, ঠিক আছে, পিডিএফ করে তোমার হচ্ছে ইমেল আইডি থ্রুতে পাঠাতে হবে। আর দক্ষিণ দিনাজপুরেরটাও অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমার হচ্ছে 13 কত থেকে শুরু হবে, এনগেজমেন্ট অফ সিএইচও অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস ফ্রম 13/11/2025, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে টু 30/11/2025 আপ টু 11:59 PM। ওকে, তাহলে শুধুমাত্র অনলাইন এটে করা হবে। যেই রকমভাবে তোমাদের ফি ক্যাটাগরাইজ থাকে সেরকমই রয়েছে, ঠিক আছে, সেরকমই রয়েছে। আর তোমার হচ্ছে ডিউরিং অ্যাপ্লিকেশান এটা হচ্ছে নন রিফান্ডেবল। এবার কি কি পোস্ট রয়েছে চলো দেখে নিই। এখানে একটা পোস্টটির কথাই বলা হয়েছে, মানে ওয়ান অফ দ্য পোস্ট, দ্যাট ইজ কমিউনিটি হেলথ অফিসার নার্সিং ক্যাটাগরি। ঠিক আছে, নার্সিং ক্যাটাগরি থেকে ফর এনগেজমেন্ট অফ BSc নার্সেস উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো, past integrated course of BPCCHN included in BSc nursing in the year 2021 or thereafter from an institute recognized by West Bengal Nursing Council। তাহলে WBNC এর আন্ডারে যারা হচ্ছে 2021 or thereafter যারা BPCCHN BSc নার্সিং করেছে তারা দিতে পারবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাজ CHO ইফ সি পাস্ট দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আর WNC সার্টিফিকেট বা প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হচ্ছে, এবং প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডিজাইরেবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কম্পিটেন্সি ইন MS অফিস ইন্টারনেট ইফ দ্য ইনকামবেন্ট proposes to give her work without covering 1 month notice, her remuneration will be adjusted accordingly। তাহলে এখানে দেখো এই যে কটা ভ্যাকেন্সি 37 এগেনস্টে, এটা কিন্তু GNM, এটা GNM যারা পাস আউট হয়েছো তাদের জন্য নয়। আমি আরও একটা নোটিশ দেখাচ্ছি যেটা 25/9/2025 বেরিয়েছিল, সেই তার এগেনস্টে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু 54 টোটাল ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে 37 ভ্যাকেন্সি যেটা দিয়েছে এই মুহূর্তে, এটা হচ্ছে যারা ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN ইনক্লুডেড BSc নার্সিং থেকে যারা বিলং করছো 2021 অ্যান্ড দেয়ারআফটার, তারা এটা ফর্ম ফিল আপ করবে। কটা পোস্ট দেখে নাও, SCর জন্য 8টা, UR 14টা, ST 2টো, OBC এ 4টে, OBC B 3টে, UR PWD 1টা, EWS 3টে, SC PWD হচ্ছে তোমার 1টা, UR পার্সন উইথ ডিসএবিলিটি ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং 1টা। রেমুনারেশন যেই রকম থাকে 20,000 পার মান্থ। এজ লিমিট হচ্ছে তোমার অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী হবে। আচ্ছা, আর একটা দেখো এখানে GNMদের ক্রাইটেরিয়া এখানে দিয়েছে, ঠিক আছে, or for engagement of general nursing and midwifery and post basic BSc nursing or BSc nursing before the year 2021 nurses for undergoing CPCH training, তাদের জন্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি GNM পাসড আউট হতে হবে, আর বেসিক BSc আর পোস্ট বেসিক BSc নার্সিং পাসড আউট হতে হবে রিকগনাইজড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইনস্টিটিউটের আন্ডারে। এবং
তাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, বাংলা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ডিজায়ারেবল ক্রাইটেরিয়া MS অফিস কম্পিটেন্সি অ্যান্ড ইন্টারনেট। ওকে, ডিউরিং দেয়ার ট্রেনিং পিরিয়ড দে উইল গেট রিচ 10,000 পার মান্থ অ্যাজ স্টাইপেন্ড। যদি CPCH যে ট্রেনিং করানো হয় সেই সময় তারা 10,000 পার মান্থ স্টাইপেন্ড পাবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল সার্ভ ইন স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্যকেন্দ্র অ্যাজ CHO আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং ফর হুইচ দে হ্যাভ টু সাইন আ বন্ড এগ্রিমেন্ট। বন্ডটা তোমরা জানো, যেটা হচ্ছে 2 লাখের বন্ড থাকে, সেটাতে কিন্তু বন্ড এগ্রিমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও কটা হলো, তাহলে 37টা। ঠিক আছে, 37টা। এই 37টা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। তাহলে এখানটা GNM ক্রাইটেরিয়া নেই বললাম আমি, কিন্তু এখানে GNM ক্রাইটেরিয়া রয়েছে ওই 37টার এগেনস্টেই। ঠিক আছে, এবারে দেখো বামসের তরফ থেকে, বামস ক্যাটাগরির তরফ থেকে একটা পোস্ট। ঠিক আছে, পাস্ট বামস ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট, রেজিস্ট্রেশন থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ থেকে, আর হচ্ছে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, আর ডিজায়ারেবল ক্রাইটেরিয়া রয়েছে রিচ 20,000 রেমুনারেশন, আর হচ্ছে তোমার এজ রিল্যাক্সেশন যেরকম থাকে। তারপরে এখানে এদের কথাও একই রকম বলেছে যে বন্ড করতে হবে আর ট্রেনিং পিরিয়ডে 10,000 পাবে। ওকে, সিলেকশন ক্রাইটেরিয়া যেরকম থাকে দেখো, নার্সিং ক্যাটাগরি CHO থেকে রিটেন টেস্ট 85, ইন্টারভিউ 15, টোটাল 100-এর মধ্যে। বামস ক্যাটাগরির ক্ষেত্রেও একই রকম রয়েছে। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যে ফর্ম ফিল আপ করা নিয়ে, এগুলো আমি অনেকবার বলেছি, এখানে আর বলছি না। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কোথা দিয়ে করতে হয়, এটা আগের দিন দেখিয়েও দিয়েছি। কীরকম ফটো করতে গেলে কত কি সাইজ লাগবে, কোন ফরম্যাটে, এগুলো সব এখানে বলা রয়েছে। আর অবশ্যই প্রিন্ট আউট, অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর প্রিন্ট আউট কপি তোমরা কী করবে, সফট কপি ফোনে রাখবে, দিয়ে হার্ড কপি পরে বার করে এটা কিন্তু নিয়ে যেতে হতে পারে। আচ্ছা, এরপরে দেখো আরও বিভিন্ন পয়েন্ট বলেছে এখানে, টাকা নিয়ে কত কি পেমেন্ট করতে হবে, রিক্রুটমেন্ট প্রসেসটা যে কোনো স্টপ সময় হচ্ছে উইল নট বি কল্ড ফর সাবসিকুয়েন্ট স্টেজ, এগুলো বলা রয়েছে। আচ্ছা, কমপ্লিটেড করতে হবে বলেছে, অল এসেনশিয়াল কোয়ালিফিকেশান শুড বি কমপ্লিটেড অন অর বিফোর 13/11/2025। ঠিক আছে, রিভ্যালিডেটেড OBC নিয়ে দেখবে কি বলেছে, ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান আনতে হবে। ডকুমেন্ট ফর অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান, শুরু হচ্ছে তাহলে 13 থেকে 30। ঠিক আছে, রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে 29 তারিখে, পেমেন্ট শেষ হয়ে যাবে 29 তারিখে। ওকে, তাহলে ওই 29-এর নোটিফিকেশানটা তোমরা দেখে নাও, যেটা 25/9/2025। দেখো এটা হচ্ছে 25/9/2025 ডেটে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটা পাবলিশ করেছিল। এখানে বিভিন্ন টর অনুযায়ী দেওয়া রয়েছে রুলস রেগুলেশন, এবং এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখেছিলে। ঠিক আছে, এটা আমি ভিডিও করেছিলাম যে CHO টু বি এনগেজড, কতজন CHOকে এনগেজড করা হবে। ওকে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আলিপুরদুয়ারে দেখো 35, ওকে, বাঁকুড়াতে 132, এরকম করে দেখো। যেটা বীরভূমে ছেড়েছে, বীরভূমে হচ্ছে 26, আর হচ্ছে যেটা হচ্ছে কালিম্পংয়ে ছেড়েছে, কালিম্পংয়ে হচ্ছে 19। ওকে, আর এখানে দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছ, দক্ষিণ দিনাজপুরে 54 ছিল, কিন্তু আরও ভ্যাকেন্সি ছাড়তেও পারে। ঠিক আছে, এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা দেখে নেবে। এখানে গ্র্যান্ড টোটাল 3165 ভ্যাকেন্সি, কিন্তু এভাবে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ NHM এর আন্ডারে, এটা এখন NHM এর আন্ডারে কিন্তু চলে গেছে, ডিস্ট্রিক্ট লেভেলে হবে। ঠিক আছে, আরও কি কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখো, টোটাল এখন 3টে ডিস্ট্রিক্ট থেকেই বার হয়েছে। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে দেখালাম একটু আগে, এবং আরও দুটো ভিডিও তোমরা দেখেছো, কালিম্পং এবং বীরভূম। দেখে নাও, এটা কালিম্পং ডিস্ট্রিক্টের। ঠিক আছে, এখানে যে 17 ছিল, 17 ভ্যাকেন্সি, এর ডিটেলস ভিডিও আমি বলে দিয়েছি, এখানে আর বলছি না। আর এটা দেখে নাও বীরভূম ডিস্ট্রিক্টের CHO, এখানে তোমার কটা কি পোস্ট রয়েছে, ঠিক আছে, সেটাও বলা হয়েছে। 25+1, যেটা হচ্ছে 26 ভ্যাকেন্সি, এবং এর কবে থেকে ফর্ম ফিল আপ, কতদিন চলবে, কিভাবে কি করবে, এটা আমি বীরভূমের CHO কীভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো তোমরা যদি CHOর কোচিং নিতে চাও, বুঝতেই পারছো 3টে ডিস্ট্রিক্টে ছেড়ে দিয়েছে, মানে এবার কিন্তু নিশ্চয়ই এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো প্রথমে ফিল আপ করবে, তারপরে
কি করবে, হয়তো এক্সাম কন্ডাক্ট যদি করে তাহলে 85-এর যে এক্সাম, সেটা তোমরা এখন বিভ্রান্ত হচ্ছ বিভিন্ন কোশ্চেন নিয়ে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে কি এক্সাম দিতে হবে, নাকি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি ফর্ম ফিল আপ করতেই হবে, নাকি একটা ডিস্ট্রিক্টে তুমি ভাবছো আমার নিজের ডিস্ট্রিক্ট ধরো সামথিং কারোর ডিস্ট্রিক্ট কোচবিহার, তো সে বলছো যে এখন তো কোচবিহার ছাড়ছে না, আদৌ কি বেরোবে, না বীরভূমে অ্যাপ্লাই করে দেবো, কালিম্পংয়ে অ্যাপ্লাই করে দেবো, আবার অ্যাপ্লাই করলে এটাও ভাবছো যে কোচবিহারে যদি বেরোয় অ্যাপ্লাই করতে পারবো কি না। এগুলো কিন্তু কোনো কিচ্ছু বলা নেই যে অ্যাপ্লাই একবার করলে নিজের ডিস্ট্রিক্ট বা অন্য ডিস্ট্রিক্টে পারবে না, সবাই সব ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। আর এক্সাম নিশ্চয়ই এক্সাম কন্ডাক্ট করবে, ওখানে শর্ট লিস্টের কথা, বীরভূমে শর্ট লিস্টের কথা বলা হয়েছে, শর্ট লিস্ট করবে না কি করবে। 85 এক্সাম কিন্তু হয়, যেটা সিএইচওদের হয়ে আসে, ওটা আশা করি হবে। এবারে দেখো প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুযায়ী এরকম এই কয়েকদিনের মধ্যেই প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুযায়ী আমার মনে হচ্ছে ভ্যাকেন্সি বার করে দেবে, মানে যেটা 3165 অনুযায়ী আছে, তারপরেই কিন্তু তোমাদের সব হবে। এবারে দেখো এর জন্য প্রিপারেশন কিন্তু তোমাদের নিতে থাকতে হবে, এটা নয় যে গ্রেড 2-র মতো ভুল করো না যে গ্রেড 2 ছাড়েনি অনেকে প্রাইভেটে জব করছিলে, বুঝতে পারছিলেন যে হবে কি না, প্রিপারেশনের জন্য পিছিয়েছিলে, এর জন্য কিন্তু অবশ্যই শুরু করে দাও। আমার মনে হয় যেটা আমাদের 360 নার্সিং একাডেমি এর পক্ষ থেকে কিন্তু সিএইচওর জন্য এবং গ্রেড টু স্টাফ নার্সের সিবিটি এর মতো করে টেস্ট এবং থিওরি ক্লাসেস চলছে এখনও, কেউ অ্যাডমিশন হতে চাইলে হতে পারো। আর এখানের যে ব্যাপার দেখো, এটা 3 to 4 লাইভ ক্লাসেস হচ্ছে উইকলি, তারপরে হচ্ছে পিওয়াইকিউ ডিসকাশন চলছে এখন, কোশ্চেন বেসড তোমার হচ্ছে থিওরি ক্লাস করানো হয়, ঠিক আছে। আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো, আমি ফি স্ট্রাকচার বা কত কী হয় বলে দেবো সব। 8918484026 হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট করো এবং তোমার নেম, কলেজ নেম এবং কোন ব্যাচ নিতে চাইছো সেটা কিন্তু মেনশন করে দেবে, ঠিক আছে। আশা করি পরবর্তী কোনো ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি ছাড়লে আমি সেটা নিয়ে আসবো তোমাদের সামনে। এরপর